আর জামাই দেখে কেমন লাগছে? এই শুন না, আটে এদিকে আয়। শুন, তুই বলতে পারি ভালো করে। ভবরসি রানীমাকে দেখে কেমন লাগছে? আটে পটলের মতো লাগছে। টে পরলার মতো লাগছে। রানীমা কিছু বলবে মা? একটা কথা বলবো, যদি কিছু মনে না করে। বলো মা। আপনি দিনে দিনে পরলার মতন কেন হয়ে যাচ্ছেন গো? দাসি ওই পটলের মতন। পটলের মতো লাগছে দেখে আমায়? হ্যাঁ, তোমাদেরকে যদি আমি বুঝিয়ে না বলি, তো পাকা কাঁঠালের মতন পেটটা ফুলে যাচ্ছে কেন? সব কাঁঠাল শোনো, খেয়ে পটল কেন বললে বলো তো? কেন মা? উপর দিকে হচ্ছে ছুচু আর নিচের দিকেও ছুচু, আর মিডিলটা মোটা হয়ে আছে তার জন্য। চাষি, তোমাদেরকে যদি আমি ভেঙে না বলি তোমরা বুঝতেও পারবে না। তো বলেন না। একে দুয়ে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা। কি রানীমাকে শয়তান ধরে নিয়েছে? মাকে চুরি? হ্যাঁ গো, এখানে গুনির বাড়ি কোন দিকে আছে গো? চাষি, তা নয় মা, তবে আমি যাবার মা হতে চলেছি। মা হতে চলেছে? হ্যাঁ। কার মা? রানীমা না, আমরা তো সবাই মা করছে। বলেই ডাকি। বুঝতে পারলে না? কেন? এই রাজপ্রাসাদে আবার নতুন করে তোমাদের হয়তো দাদু ভাই আসছে। কি দাদু ভাই? হ্যাঁ, সত্যি বলছো রানীমা? সত্যি বলছি মা। চি চি চি, আয় শুনে যা, শুনে যা। চি চি চি। কি বললো শুনলি? রানীমার চুল পেকে গেছে, দাঁত মুখ ঠিক মতো আছে কিনা ঠিক নাই, ফের আবার বুড়ি বয়সে নাকি তার পেটে। চাষি, প্রথমে তো বলেছি মা তোমরা আমাকে লালছনা ধিক্কার দেবে না। রানীমা তুমি ভাবাইয়া করছো? ভাবাইয়া করছো? চাষি, তো মা, মাগু বুঝতে পেরেছি, তবে আমাদের কি করতে হবে? কেন ঠেকেছে? কেন রেখেছি জানো মা? বলে তোমাদেরকে স্বাদের আয়োজন করতে হবে। কিসের আয়োজন স্বাদের করবো? আয়োজন করতে হবে। স্বাদ? হ্যাঁ। সেটা কি জিনিস? বুঝতে পারলে না? না। তার মানে গর্ভবতী হলে স্বাদ খাবার ইচ্ছে করে। কি বললে? মানে গোবর খাবে? সারা চাষি, গোবর। তা নয় মা, তবে বুঝতে পারলে না? আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো, বর্ণপাত করে শ্রবণ করবে। শব্দ মাঝে গর্ভবতী সাধু খাওয়ার দাসী হয় মতি সেহ সাধে করো আয়োজন। কি খাবো জানো মা? কি খাবে? চালে ভাজা মটরের ভাজা, তাতে দিও দাসি আদার কুচা, সেহ সাদে করো আয়োজন। রানীমা, কি হলো মা? আচ্ছা রানীমা, আপনি যদি সব মোটর গাড়িগুলো যদি খেয়ে নেবেন, তাহলে আমি এখান থেকে আমার বরের বাড়ি আমি কিভাবে যাব সেই গাবিন পুরো আমি কিছু বুঝতে পারি না রানীমা। আর খাবার পেলেন না, সবচেয়ে মোটর গাড়ি খাবে? আমি গাড়ির কথা বলিনি মা। তাহলে তোমরা বুঝতে পারলে না? ওই যে ছোট ছোট মোটর হয় না জমিতে? যেগুলো হ্যাঁ, মাঠটার গুলো বলতে পারেন না, আমরা গ্রামের মেয়ে আছে, আমরা মাঠটার না, বলি। তোমরা হলে টাউনের মেয়ে আর এই মতো ভাষা বলবে? আমরা গ্রামের মেয়ে, বাড়ি বাঁধে বাড়ি। বলছি কি যে সব খাবেন, আদাটা খাবেন না। কেন মা? আমি শুনেছি নাকি আদা খেলে বলে জোরে জোরে পাঠা হয়। দাসী, রানীমা ওই জন্য বাঁধতে থাকে সব সময়। আর কি খাবো জানো মা? কি খাবে? কি খাবেন? হ্যাঁ, বলেন। তোমরা কিছু বলবে না তো? না না না, বলেন। বর্ধমানের মিদানা কালিয়া চকের পুরি ছানা সেও সাদে
করো আয়োজন। আরে আনো দাদি অনুপম, আরো আনো দরয়া, আরো আনো তুমি তো কাঠালো। আরে আনো দাদি ভেটের খই, তাকে দিও মো কিসের দই, কেউ সাথে করো আয়োজন। এই দাসী মা এরা কি রাজবাড়িকে ভাঙতে এসছে? তোমরা যেই মতো করছো বা থাকবে না কিছু। রম্ভা আ রম্ভা মানে কি? আনরম্মা অনুপম, মানে ওটার কি বুঝতে পারলি না? তার মানে অনুপম হচ্ছে কলা, মানে সুন্দর কলা। মানে কলা খাবা? হ্যাঁ কত মোটা কলা খাবা? দাসী, কলা যে মতন হয় সে মতনই খাওয়া যায় মা। ঠিক আছে মা, তোমার জন্য। আচ্ছা রানীমা, সবকিছু তো খাচ্ছেন, কিন্তু আমার মনে প্রশ্ন জেগেছে, কি প্রশ্ন? এই স্বাদ খেলে কি হয় আর না খেলে বা কি হয় গো? ও তাই, হ্যাঁ। যে পুয়াতি সাধনা গায়, ছেলে গোলে লাড়বে তুয়াই, যে পুয়াতি ছেলে লাড়মাই যায়ো। দাসী, রানীমা, সেই পতি বুঝতে পেরেছি। স্বাদ না খায়, হে মা, ছেলে মেয়ে হলে মুখ দিয়ে লার পড়ে যায়। এই জন্য এই ছুরিটার পড়ছিল, আমি দেখেছি। রানীমা মিথ্যা কথা বলছে। তুই দেখিসনি তুই দেখিসনি শান্তনা এর? হে মা, আমি দেখেছি। দাসী, এক এক করে যা কিছু স্বাদের আয়োজন করবে, সকল কিছু যেন স্বাদ রকম হয় বেশ মা, আর আর কিছু লাগবে? বিলম্ব করো না। আর কিছু লাগবে রানীমা? লাগবে মা, কি? ওই নতুন বস্ত্র। রানীমা, সেটা কি জিনিস? বস্ত্র খাবে? আরে বস্ত্র খাবার জিনিস নয় মা, রানীমা এত কিছু খাবেন? পেটের ভিতরে কি পেটের যেই ভিতরে বস্ত্রের বস্তা কথা ভরেছে? আমি বলেছি সেটি হচ্ছে কাপড়, ও নতুন বস্ত্র। ঠিক আছে। আমরা কাপড় আরে দেরি বলি। করো না মা, মন্ত্রী বাবুর কাছ থেকে টাকা নিয়ে নকরি দিয়ে বাজার করিয়ে তোমরা সুন্দর করে সাদের আয়োজন কি করো। বললে? মূর্তি বাবু, মুতি আরে মন্ত্রী নাটে? মন্ত্রী ওইটা ঠিক আছে, একটু অপেক্ষা করুন রানীমা। ঠিক আছে, তাই রানীমা, হবে মা। এই রে, কি হলো টে? ডাক দে। কাকে? কেন তুই জানিস না তুই যার সঙ্গে ইন্টু বিন্টু করিস, ফোন করিস রাত্রে বেলা করে? সিপাইকে? হ্যাঁ ওকে ডাক দে। কোথায় রে সিপাই? এই সিপাই, কি হয়েছে রে খাসি? ওই এখানে আয়। ডাকছিস কেন টে? আরে আয়না রে, দরকার আছে তার জন্য। ও তোদের কাছে যাব? বেশ যাচ্ছি, দাঁড়া। ও গো একটা কথা বলবে বলে তোমার কাছে যাচ্ছি। তাই? ও গো আমার ফুলটুসি, একটা চুমা দাও তুমি। ও গো একটা কথা বলবে বলে তোমার কাছে যাচ্ছি। ও গো আমার ফুলটুসি, একটা চুমা দাও তুমি। দাঁড়া, মাগে ওকে ঢেকির মতো নাচতে আরে এই খাসি, তোকে কি কি হয়েছে রে? খাসি কে আছে? তোকে কি আমাকে ঢেকির মতো দেখে লাগছে রে? তুই তো ঢেকির মতো লাফাচ্ছিস। তোদের নজরে আমি সুটকা হয়ে যাচ্ছি দেখছিস? এই কি হয়েছে রে? তুই খাসি কাকে বলি? কেন তোদেরকে? ভাতর ছাড়া আমরা খাসি আছি, মারবো একটা। তোরা তো রাজবাড়ির খাসি রে। আমরা দাসী। এই, তোরা দাসী? শোন, শুন বহিন, আমার মুখ দিয়ে বেড়ায় না, রাগ করিস না। শোন না, শোন, কি তোকে কিসের জন্য ডেকেছে জানিস? কিসের জন্য আমি জানি। কি জানিস? তুই না বললে আমি জানবো কিভাবে? তুই তো বলে জানিস। হ্যাঁ তো তুই না বললে আমি কিভাবে জানবো? এই, কি? এদিকে শুন, এদিকে শুন। মাগে জানিস রানীমা না? জানিস রানীমা না?
এই জানিস রানীমা না রানীমা না এরকম কেন রে ভালো করে খুলে বল যা বলবি খুলে বল এই শুন, কি রানীমা হ্যাঁ এক এক করে সত্যমতের অন্তঃসত্ত্বা। মাগে সত্তা কি সত্তা রে অন্তঃসত্ত্বা মানে কি রে তোরা ভালো করে বল আরে এই ছোড়া মূর্খ কি? তুই জানিস না না রানীমা হ্যাঁ রানীমার হেইয়া রানীমা রানীমা হাই ও বুঝেছি বুঝেছি কি বলবো রানীমার ভ্যাকসিন নিতে নিতে টিউমার হয়ে গেছে সে কথা না। তো কি? শোন, কি রানীমা হচ্ছে গর্ভবতী। রানীমা গোবরবতী তা নয় রানীমা মা হতে চলেছি এই তোরা মার খেয়েছিস কেন? দেখবি তোরা এখন এই রানীমার দিন কাল চলে গেছে এককালে মা হবে কেন তুই জানিস না কি? জানিস না না জানি না সামনে একটা গাছ আছে দেখবি হ্যাঁ আছে আমার বাবারা আম খেয়েছে আমার দাদুরা আম খেয়েছে এখন সেই গাছে এখন আম ধরছে আম খাচ্ছি ও তার গাছ মানে থাকলে ফল দিবে ঠিক বলেছিস তার মানে রানীমা ভারী ডেলি আছে তাই না এই, ভারী ডেলি না, ডেলিভারি। ও, হ্যাঁ ডেলিভারি ওটাই ওটাই এই শুন না শুন যখন ডেলিভারি আছে তো রানীমাকে আকাশ পাতালে নিয়ে চল এই ছোড়া, এখন এখন নয় তো কখন রে এখন তো 7 মাস হলো রানীমা 7 খাবে ও সাপ খাবে কোন সাপ রে ঢোরা ঢোরা সাপ খাবে তোকে মেরেই ফেলে দেবো হাতর ছাড়া জানে রে তোরা কেমনে করছিস রে ওটা না তো কি সাপ খাবে না সাপ খেতে পারে মানুষ তো কি খাবে রানীমা খাওয়ার যেগুলো সব হয় না সাত 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 যেমন ধর আপেল, আপেল টাপেল, টাপেল হাট, আপেল ফের টাপেল মানে বুঝিস না? হ্যাঁ আপেল আঙ্গুর বেদানা এগুলাই তো এই শোন তাহলে আমিও সাত খাবো কি আমিও সাত খাবো তুই সাত খাবি? হ্যাঁ। ছেলে মানুষ সাত খায়? আর বলিস না রে বহিন বিয়ে করেছি এখনো বাচ্চা হয় না ভগবানকে বলছি আমার বউকে দিস না আমাকে দিয়ে দে তাও দিচ্ছে না শোন, কি? আমাদেরকে বাজারে যেতে হবে। হ্যাঁ? বাজারে যেতে বাজারে হবে। যাব তো কি করব বাজারে যে চল। বাজার করতে হবে বাজার কাছে হবে তো পয়সা কই কেন কেন বলতে আমাদের মন্ত্রী বাবুর কাছ থেকে পয়সা নিয়ে আসো কই মুতিরি কাকু হ্যাঁ মুতিরি কাকু হ্যাঁ পয়সা নিয়ে আসো মাগে মুতিরি কাকু আমি যাচ্ছি পয়সা আনতে হ্যাঁ তাড়াতাড়ি যা। ওই মুতিরি কাকু কোনটা মুতিরি কাকু এটা সবগুলো একটা সেনাপতি একটা মন্ত্রী বাবু সবটির কাছে এবার কা লাগবে না হলে রানীমার বাজারও করব না হবেও না এবার কাছে ওরা যখন দিয়ে দিবে হ্যাঁ আমার একটা খাস লোক এসেছে কে রে আমার শোন ভাই তার সঙ্গে ফোনে কথা হয় ইন্টু মিন্টু আমি ওর কাছ থেকে ধরো আমি জানি তো আছে তো তো বসে তো অনেক দিন দিয়ে আর এটা সেনাপতি কই আমাকে দেখার জন্য সেনাপতির কাছে এসেছে নাই? বেশি করে দিবে হ্যাঁ বুঝেছি ইন্টু পিন্টু চলছে এই লোকটার সঙ্গে তাই না এটা আমার দাদা রে এটা আমার দাদা ওই শুনো না দাও। মাকে বলছে কত কত ভালোবাসে রে বাপ রে বলছে কত লাগবে বলো না দান 5,000 টাকা দিলেই হবে কিছু বেশি কিছু বলবো না এই যে দেখো বলেছি না সে আমাকে ভালোবাসে সে না দিয়ে কখনো ছেড়ে যেতে পারে না আরে তোকে কত ভালোবাসে রে 100 টাকা দিয়ে দিলে আমার সন্তান হলো যে শোন, হ্যাঁ, টাকা পেয়েছি হ্যাঁ পেয়েছি এত দূরের পথ, এত দূরের পর খালি মুখে তো যাওয়া যাবে না। খালি মুখে যাওয়া যাবে না চলে এক বোতল 60 নিয়ে নেবো খেতে খেতে যাবো এই, তোকে 60 খাওয়ার জন্য টাকা দিল তো কি রে 60 দাম হবে হাফের না না বাজার করার জন্য দিয়েছি ও বাজার করার জন্য হ্যাঁ, কি? তোর মুখের একটা মিষ্টি গান শোনা, চল বাজার। আমার মুখে মিষ্টি গান হ্যাঁ, শুনবি ছোট্ট করে একবারে ছোট্ট করে ছোট্ট করে বলবো ভালো করে ধরবি গান। আর ছাড়বি। ধরবো আর ছাড়বো ভালো করে গান বলবো শুনো চম্পা কাঁচা লঙ্কা তারপর চম্পাকে নিয়ে গেল বাগে তারপর আর চম্পার মা বসে বসে হাগে এই কত ছাড়া কেন রে কোন গান হলো চম্পাকে নিয়ে গেল বাগে ওহো। আর চম্পার মা বসে বসে হাগে। চম্পা তোদের বান্ধবী ওই জন্য গায়ে জ্বলন হচ্ছে তোর এগুলো গান চলবে না, ভালো গান, আমি ভালো গান শুনবি মায়ের গান। শুন তাহলে যদি ভালো গান মায়ের গান শুনবি ও মা মায়ের গান শুনবি রে মায়ের গান। বলবো বল। মাগে বেলুন বেলুন মাগে বেলুন বেলুন তারপর লাল বেলুন বাবার হো এই কি বললি? বেলুন বেলুন বাবা তোকে এই গান দিতে বললাম? মুখ খারাপ কেন করছিস? তো কি গান শুনবি রে ভালো গান শোন। আরে মিষ্টি ভাবে একটা গান শোনা। মিষ্টি গান শুনবি হ্যাঁ। শুন তাহলে এই কি
মিষ্টি গান শোনাতে শোনাতে চলে এসেছি, পরে শোনাবি। ও, আমাদের আয়োজন হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, ঠিক আমি বলেছিস। আগে থেকে কিনে নিয়েছিলাম, এই। আমার শান ভাইকে থেকে ফোন করে ডেকে তোর নিয়েছিলাম। টাকাটা দিয়ে দিবি বাজারে, হ্যাঁ বাজার করার টাকাটা দিয়ে দে। আইলো রানীমাকে সাথ খাওয়াইলো, তোরা আইলো দাঁড়াও, কাকিমা তো মিষ্টি খাওয়াতে শুরু করছে। ক টাকা দিল? 5 টাকা গো। এখনকার গাড়ি 5 টাকা চলছে। বাপরে, নাই করে তো 20 টাকা দিবে। আরে তোরা বুঝছিস না, খুব কিপটি হয়ে গেছে রে। সেটা আউট হয়ে যাবে। ব্যবসা ডাউন হলে চলবে না। এমনিতে খুব রেট কম রেট আমাদের গানটা ধরেছে। হ্যাঁ। না না না, আমি সইতে পারবো না। শুনবি না একদম। দাও না গো, বেশি না। কেউ যদি পারেন তো 100 টাকা দেবে, আর যদি তার চেয়ে যদি কম করে যদি হয় তো 250 টাকা দিয়ে দিবেন। নাই করে তো 20 টাকা করে দিবেন গো। 5 টাকা করে দিচ্ছে সত্যি। চাল ভাজা মটর ভাজা পাওয়াতে লাগিল, ওরে চাল ভাজা মটর ভাজা পাওয়াতে লাগিল, তোরা আইলো রানীমাকে সাথ খাওয়াইলো, রসগোল্লা পানতুয়া খাওয়াতে লাগিল, রসগোল্লা পানতুয়া খাওয়াতে লাগিল, তোরা আইলো রানীমাকে সাথ খাওয়াইলো। এই, দাঁড়াও। কি হয়েছে? এদিকে মা মাসিরা তো খাওয়াচ্ছে দেখলাম, কিন্তু এখানে তো আরো আমার কাকু কাকারা দাদারা তো আছে, ওরা কিছু না খাওয়ালে কিছু দক্ষিণা দিবে না। এদিকে যে আমার সুবোধ কাকু অনেক গান শুনছে, অনেক প্রতিমা বানিয়ে অনেক টাকা ইনকাম করছে, সে কি মায়ের কাছে এসে কিছু দান করবে না? শুধু দাঁড়িয়ে শুধু গান শুনলে হবে গো কাকু? এসে কিছু দান করুন। কই গো কাকু, তোমার লিস্টে নাম উঠে গেছে, তাড়াতাড়ি টাকাটা দিয়ে যাও এসে। পূজার বাড়িতে মনসা বানিয়ে অনেক ইনকাম করছে কাকু, কিছু এসে দান করে যাও। ওরে রসগোল্লা পানতুয়া খাওয়াতে লাগিল, এই, আইলো রানীমাকে সাথ খাওয়াইলো, ওরে বর্ধমানের মিহিদানা খাওয়াতে লাগিল, ওরে বর্ধমানের মিহিদানা খাওয়াতে লাগিল, তোরা আইলো রানীমাকে সাথ খাওয়াইলো। এই, দাঁড়াও। কি হয়েছে? দেখো গো, কোন দিকে হারিয়ে গেল আমার দাদাটা গো?